ভোট যত এগিয়ে আসছে ততই যেন গরম হয়ে উঠছে নওশাদ এবং শওকতের ভাঙর। রাজনীতির আঙিনায় চড়চড়িয়ে বাড়ছে পারদ। দিন কয়েক আগে তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়িতে ব্যাপকভাবে ভাঙচুরের ঘটনা ঘিরে ব্যাপকভাবে উত্তেজনা সৃষ্টি হয়। গালিগালাজের পাশাপাশি নাকি তাকে জানে শেষ করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে, যা নিয়েই সরগরম হয়ে ওঠে ভাঙর। নতুন বছর পড়তেই ফের ভাঙড়ে উত্তেজনা। আইএসএফ তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি ভাঙড়ে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লকের মাধবপুর থানার বিবির আইট এলাকায় আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনার সূত্রপাত হয় একটি গাড়িকে সাইড দেওয়াকে কেন্দ্র করে, আর সেখান থেকেই বচসা। আর সেই বচসার জেরে আইএসএফ এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হঠাৎ করে বেঁধে যায় সংঘর্ষ। আর সেই সংঘর্ষের মুখে পড়ে মহিলা সহ উভয় পক্ষের বেশ কয়েকজন, তারা আহতও হয়েছেন। দেখুন ছবি। আইএসএফের অভিযোগ, একটি গাড়িকে সাইড দেওয়াকে নিয়ে বচসা বাঁধে। তারপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে আইএসএফ কর্মী সমর্থকদের মারধর করে। আইএসএফ নেতা রাহুল মোল্লা কি বলছেন শুনবো। দেখুন, আজকে মোটামুটি কিছুক্ষণ আগে আমাদের বিবিরাইট গ্রামে, ভাঙড় ১ নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের বিবিরাইট গ্রামে একটা গাড়ি নিয়ে পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম, একটা বোলেরো পিকআপ গাড়ি নিয়ে সেখানে দেখতে পেয়েছি আমরা যে তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে। এটা কোনো রাজনৈতিক ম্যাটার না, তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে আমাদের বাড়িতে ঢুকে মা বোনদের এবং আমাদের যারা আইএসএফের নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেছে এই তৃণমূলের দুষ্কৃতীরা। আমরা এতটুকু বলতে চাই, আমাদের মাধবপুর থানার আন্ডারেই পড়ে সম্ভবত আমাদের নারায়ণপুর অঞ্চল। আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা সঠিক যাচাইটা করুন, তদন্ত করুন, যেটা সামনে উঠে আসবে, যে সত্যটা উঠে আসবে সেটার দিকে তাকিয়ে বিষয়টা দেখবেন। আর দ্বিতীয় কথা হলো এই যে আমরা যদি রাজনৈতিকভাবে আমাদের কাছে পেরে ওঠে না, যখন রাস্তার সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যখন এত কিছু করছে, আমরাও কিন্তু চুপচাপ চুরি পড়ে আমরাও বসে নেই, আমরাও কিন্তু রাজনীতি হিংসায় জড়িয়ে পড়তে পারি, কিন্তু আমাদের নওশাদ সিদ্দিকী শেখায় না, সে কারণে এখনও চুপচাপ আমরা আছি। যদি মনে করে আমাদের দুর্বল তাহলে ভুল ভাবছে। এরকম রাজনীতি, এরকম নোংরা রাজনীতি তৃণমূল বন্ধুদের যেসব ভাইরা আছে তাদেরকে বলবে এরকম নোংরামি রাজনীতি ছেড়ে স্বচ্ছ রাজনীতি করার জন্য। জলকে জানিয়েছি বিষয়টা। নওশাদ সিদ্দিকী ভাইজান আমার দলের বিধায়ক, তিনি রবিবার সকালে যেসব ফ্যামিলির মানে গার্জেনদেরকে বা মহিলাদের যাদেরকে মারধর করেছে তাদের সঙ্গে তিনি আসবেন, এসে দেখে যাবেন। তবে তৃণমূলের দাবি, আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো পার্টিগত বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ে মারামারি হয়েছে, আর তৃণমূলের ওপর দোষ চাপানো হচ্ছে। কি বলছেন তৃণমূল নেতা শুনবো। দেখুন, এই মুহূর্তে আইএসএফ এর পাততলা থেকে মাটি সরে যাচ্ছে। এখানে আমি যেটা শুনলাম, এখানে কোনো পার্টিগত ব্যাপার না, ব্যক্তিগত ব্যাপারে মারপিট হয়েছে, কিন্তু ওদের পায়ের তলায় মাটি নেই। কি বলবে, তৃণমূল নামে দোষ দিচ্ছে, এই তো ওদের কাজ। মিথ্যে ছাড়া তোরা চলে না, আপনারা সবাই জানেন। মানে ঝামেলা হয়েছে, কিন্তু ওদের পারিবারিক ব্যাপারে হয়েছে, কোনো পার্টিগত ব্যাপার না। ওরা পার্টির নাম জুড়ে দিচ্ছে, কী করবে। আর এখন তোদের পায়ের তলাতে মাটি সরে গিয়েছে, তাছাড়া ওদের উপায় নেই। আর মারধর করার না, মারধর কেউ করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাধবপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পর পুলিশ আহতদেরকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এক আইএসএফ এর মহিলা কর্মী সমর্থকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে রেফার করা হয়। বাকিদের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে ভাঙড় বিবির আইট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে আমাদের কালে প্রসেনজিৎ শাহর রিপোর্ট দেখাবো। আবারও আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ ঘটল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। আর সেই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটে ভাঙড়ের মাধবপুর থানার অন্তর্গত বিবিরাইট গ্রামে। সেখানে একটি বোলেরো পিকআপ ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে কার্যত দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। আর সেই বচসা থেকেই আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় একজন মহিলা সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়।
পাল্টা আইএসএফের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মারধরের এবং এলাকায় পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানো, সন্ত্রাস ছড়ানোর অভিযোগ ওঠে কার্যত এই আইএসএফ কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে উদ্ধার করে ভাঙড়ের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাকিদেরকে ছেড়ে দেওয়া হলেও এক মহিলা আইএসএফ কর্মী গুরুতর জখম হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানে দীর্ঘক্ষণ ধরে তার চিকিৎসা চলে এবং এখনও ওই মহিলা ওই হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তেমনটাই দাবি আইএসএফের দাবি পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এলাকায় অশান্তি ছড়াচ্ছে এবং আইএসএফ কর্মীদেরকে বেছে বেছে তাদের উপরে হামলা চালানো হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, এমনটাই মূলত অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং তাদের দাবি যে তৃণমূল কংগ্রেস এই এলাকায় কোনো অশান্তি ছড়াতে চায় না, এই এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান যাতে বজায় থাকে সেই চেষ্টা করে যাচ্ছে। উল্টে আইএসএফ কর্মীরা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতেই মূলত এই ধরনের ঘটনা ঘটছে। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো যেমন তৈরি হয়েছে, তেমনি এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তার কারণ নির্বাচন যত এগিয়ে আসছে, অর্থাৎ 2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কিন্তু এই ধরনের উত্তেজনা ভাঙড়ে আরও বেশি করে তৈরি হবে, তেমনটাই মনে করছে সাধারণ মানুষ। এবং একটি সাধারণ গাড়িকে পাশ দেওয়াকে কেন্দ্র করে মূলত এই আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে বচসা এবং বচসা থেকে হাতাহাতি এবং মারামারি, সেই ঘটনা কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে, এমনটাই দাবি করছে এলাকার সাধারণ মানুষ এবং তারা এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। তবে এই গোটা ঘটনায় মাধবপুর থানার পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। গোটা ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ভোট যতই এগিয়ে আসছে ততই যেন গরম হয়ে উঠছে নওশাদ শওকতের ভাঙড়। রাজনীতির আঙিনায় চড়চড়িয়ে বাড়ছে পারদ, আর তার মধ্যেই একটি গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো আবার ভাঙড়ে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লকের মাধবপুর থানার বিবি রাইট এলাকায় আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। ঘটনার সূত্রপাত একটি গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে বচসা, আর সেই বচসার জেরে আইএসএফ এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। কি বলছেন আইএসএফ নেতা রাহুল মোল্লা, শুনব। দেখুন, আজকে মোটামুটি কিছুক্ষণ আগে আমাদের বিবি রাইট গ্রামে, ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের বিবি রাইটের গ্রামে একটা গাড়ি নিয়ে পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম, একটা বোলেরো পিকআপ গাড়ি নিয়ে সেখানে দেখতে পেয়েছি আমরা যে তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে। এটা কোনো রাজনৈতিক ম্যাটার না, তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে আমাদের বাড়িতে ঢুকে মা বোনদের এবং আমাদের যারা আইএসএফের নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেছে এই তৃণমূলের দুষ্কৃতীরা। আমরা এতটুকু বলতে চাই, আমাদের মাধবপুর থানার আন্ডারেই পড়ে সম্ভবত আমাদের নারায়ণপুর অঞ্চল। আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা সঠিক যাচাইটা করুন, তদন্ত করুন, যেটা সামনে উঠে আসবে, যে সত্যটা উঠে আসবে সেটার দিকে তাকিয়ে বিষয়টা দেখবেন। আর সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।